সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। It's me, Noor Nabi. So, dear audience, today I have come with a nice, and wonderful video that is uh, how to get how to get good marks in IELTS reading. তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে যে IELTS রিডিংয়ে আপনি কিভাবে ভালো মার্কস পেতে পারেন, রাইট? আইএলটিএস রিডিংয়ে যদি আপনি ভালো মার্কস পেতে চান, তাহলে বন্ধুরা আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের যে আইএলটিএস মডিউলে যে আমাদের যে রিডিং এই প্যাসেজগুলো দেওয়া হয়, রিডিংয়ে যে 3টা প্যাসেজ দেওয়া হয়, যে প্যাসেজগুলোর অর্থ বুঝে বুঝে আমাদের পড়তে হবে। দ্যাট মিনস সোজা কথা হলো, আইএলটিএস রিডিংয়ে ভালো করার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের পড়ে পড়ে বুঝে বুঝে পড়তে হবে। শুধু না বুঝে পড়ে গেলে হবে না, রাইট? দ্যাট মিনস যে তার মানে আমাদের উই হ্যাভ টু মেক হ্যাবিট অফ রিডিং। আমরা যদি আইএলটিএসের প্যাসেজগুলো যদি বুঝে বুঝে পড়ি, দেন ইট উইল বি ইজি ফর আস টু গেট গুড মার্কস ইন আইএলটিএস রিডিং মডিউল। ওকে, তো সেই ক্ষেত্রে আমার কিছু সাজেশন আছে আপনাদের জন্য। আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, অথবা আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে পরীক্ষা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, অথবা এই মাস, যেমন আলহামদুলিল্লাহ আগামী মাসে আমার 2জন ছাত্র পরীক্ষা দিবে অগাস্টের 23 তারিখে। একজন নাম হলো ইমন, আরেকজন নাম হলো আপনার হলো রনি ভাই। তো বন্ধুরা, এখন এই আইএলটিএস রিডিংকে ভালো করার জন্য আপনারা জানেন যে আইএলটিএসের মধ্যে সবচেয়ে কঠিন মডিউল অনেকের কাছে রিডিং মডিউল মনে হয়। তো এখানে আমার সাজেশন হলো, আমরা কি করব, প্যাসেজগুলো বাসায় ভালো করে আগে পড়ে নিব। দ্যাট মিনস প্রত্যেকটা প্যাসেজ বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, বুঝে বুঝে পড়বো। আর সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আবার আমাদের শব্দও জানা লাগবে। কারণ আপনি যখন একটা প্যাসেজ পড়তে যাবেন, তখন আপনি যদি শব্দ না বুঝেন, তাহলে তো আপনার রিডিং বুঝবেন না, রাইট? সেজন্য আমাদের প্রচুর শব্দ জানা লাগবে। তো শব্দগুলো আবার আমরা শিখবো। রিডিং যখন আপনি পড়ার অভ্যাস তৈরি করবেন, তখন রিডিং প্যাসেজ পড়তে গিয়ে তখন আমরা অনেকগুলো শব্দ শিখতে পারবো, এবং সেই শব্দগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। দ্যাট মিনস যখন আমরা, তো সেক্ষেত্রে আমি আলোচনা করি যে আমার লেখা, যে আমার কোচিং, আমার একটা কোচিং সেন্টার আছে, জেনুইন ইংলিশ টিচিং সেন্টার। সো এখানে আমি আইএলটিএস রিডিং, আমার নিজস্ব বই আছে আইএলটিএস। কারা কারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, কারা কারা আমার লাইভ দেখতে পাচ্ছেন, যে আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু যদি বলতেন, তাহলে একটু ইট উইল বি বেটার ফর মি, রাইট? সো বন্ধুরা, আমাদের যে আইএলটিএস রিডিং মডিউলের জন্য আমি একটা বই তৈরি করেছি, আমার লেখা বই, যে জেরুন ইংলিশ টিচিং সেন্টারের যে নবিস আইএলটিএস রিডিং গাইড। এই বইটা অত্যন্ত চমৎকারভাবে আমি সাজিয়েছি, এবং অনেকগুলো সুন্দর সুন্দর প্যাসেজ দিয়েছি, এবং প্যাসেজের আলোকে এখানে প্রশ্নগুলো আছে। তো আমার লেখা বই, যেমন রিডিং মডিউল জিটির জন্য, আপনার একাডেমিক মডিউলের জন্য আলাদা বই আছে, আবার আমাদের জিটির জন্য আলাদা বই আমি তৈরি করেছি। তো আপনারা যদি কেউ এই বইটা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর বইটার দাম নিচ্ছে আমি মাত্র 400 টাকা, ঠিক আছে? তো যদি ঢাকার ভিতরে হয়, তাহলে আমার পৌঁছে দেওয়া যদি সম্ভব হয়, তাহলে পৌঁছে দিব। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে নিয়ে যেতে চান, ঢাকার বাইরে যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের এর সাথে যে কুরিয়ার চার্জ আছে, সেই কুরিয়ার চার্জ সহ বইয়ের দাম হলো 400 টাকা, প্লাস এর সাথে কুরিয়ার চার্জের যে দামটা হয়, সেই দামটা সহ আমি নিব আপনাদের থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আসুন আমরা কিভাবে আমরা কিভাবে এই বইটা সলভ করতে পারি, দ্যাট ইজ আইএলটিএস রিডিং মডিউল আমরা কিভাবে সলভ করতে পারি। তো সাজেশন একটাই, যে অনেকে টিপস অ্যান্ড টেকনিক্স বলে, যে টিপস অ্যান্ড টেকনিক্স দিয়ে তো আসলে কোনো, পড়ে যদি আপনি ইংরেজি পড়ে বুঝতে পারেন, যদি ইংরেজি পারেন, তখন আপনার জন্য টিপস অ্যান্ড টেকনিকটা, টিপস অ্যান্ড ট্রিক্স, দেন ইট উইল ইফেক্ট ফর ইউ, ইট উইল বি, দেন ইট উইল বি ইফেক্টিভ ফর ইউ, রাইট? আর আপনি যদি রিডিং পড়ে যদি নাই বুঝেন, আপনার যদি ভূগোলের কম থাকে, তাহলে আপনি যতই টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হোক না কেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না, রাইট? এই জন্য আমরা কি করব, আমার সাজেশন হলো, আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের পিছনে না দৌড়িয়ে আমরা প্রতিদিন পড়ার অভ্যাস করি। প্রতিদিন কমপক্ষে 2-3 পেজ, 2-3টা প্যাসেজ, অথবা 3-4 পেজ আমরা একটা রুটিন করি। রুটিন করে এই প্যাসেজগুলো আমরা পড়ি, এবং যে অর্থগুলো বুঝবো না, সেগুলো আমরা আন্ডারলাইন করে আমরা গুগল থেকে সাহায্য নিতে পারি, অথবা আমরা আমাদের ডিকশনারি থেকে সাহায্য নিতে পারি, রাইট? আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। ওকে, তো বন্ধুরা, আর একটা হলো শব্দ জানতে হবে। তার কারণ কি, একটা কথা আছে, যত বেশি জানবো শব্দ, তত হবে ইংরেজি জব্দ। কারণ শব্দ না জানলে কিন্তু আমরা ইংলিশ বলতেও পারবো না, লিখতেও পারবো না, ঠিক আছে? এবং আরেকজনের কথা শুনেও বুঝতে পারবো না। আর আপনি যদি রিডিং যদি দক্ষ হন, রিডিং যদি ভালো হন, তাহলে এটা আপনাকে স্পিকিং মডিউলও এটা আপনার স্পিকিং মডিউলে হেল্প করবে। তারপর আপনার রাইটিংও আপনাকে হেল্প করবে। তারপর আপনার হলো লিসনিংও এটা আপনাকে হেল্প করবে। কারণ
রিডিং আইএলটিএস যে প্যাসেজগুলো থাকবে যে রিডিংয়ের, এগুলো অত্যন্ত একটু একটু কঠিন থাকে, একটু ফ্রেজ আকারে কিছু ওয়ার্ড থাকে, তারপরে সেন্টেন্স মেকিংগুলো একটু খুব স্ট্যান্ডার্ড থাকে, রাইট? তারপরে যদি রিডিং প্যাসেজ পড়ে যদি আপনি যদি বুঝতে পারেন, হ্যাঁ, রিডিং প্যাসেজ পড়ে যদি আপনি যদি বুঝতে পারেন, দেন ইট উইল বি ইজি ফর ইউ, রাইট? তো সেই জন্য বন্ধুরা আমাদের কী করতে হবে, বেশি বেশি আমাদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে এবং প্রচুর শব্দ জানা লাগবে। এবং আমরা একটা প্রতিদিন আইএলটিএস যদি পরীক্ষা দিতে চান আপনি, শুধু আইএলটিএস পরীক্ষার জন্য না, আমাদের যে বাংলাদেশে যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে কম্পিটিটিভ যে ইন্টারভিউগুলো হয়, যে রিটেন এক্সামগুলো হয়, ব্যাংক, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে, রাইট? সেক্ষেত্রে আপনি ইংলিশ প্যাসেজ যত বেশি আপনি অর্থ করতে পারবেন খুব দ্রুত সময়, কারণ আপনারা জানেন যে আজ রিডিং মডিউলে আপনাকে 40টা প্রশ্ন আনসার দিতে হবে খুব 1 ঘন্টার মধ্যে, মানে এখানে প্রশ্ন বেশি সময় কম। সেজন্য আমাদের কি করতে হবে, আগে পড়ার অভ্যাস তৈরি করতে হবে এবং দ্রুত পড়ার সাথে সাথে যেন দ্রুত আমরা অর্থ বুঝতে পারি সেই প্র্যাকটিসগুলো আমাদের চালিয়ে দিতে হবে, রাইট? তো বন্ধুরা, আশা করি আমার লাইফটা আপনাদের ভালো লেগেছে এবং পরিশেষে বলতে চাই যে আপনাদের আমার লেখা নিজের একটা বই আছে যে আইএলটিএস রিডিং মডিউল। কারো যদি বইটা প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বইটা অত্যন্ত চমৎকারভাবে আমি সাজিয়েছি, এটা আপনাকে অনেক হেল্প করবে আপনার আইএলটিএস রিডিং মডিউলে ভালো করার জন্য, রাইট? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত অনেক হয়ে গেছে, জাস্ট আজকে আসলে ব্যস্ততার কারণে আমি লাইভে আসছি একটু দেরিতে। তারপর প্রতিনিয়ত এখন থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ আমি রাতে কমপক্ষে 5 মিনিট 10 মিনিট হলো যে কোনো একটা টপিক হয় গ্রামারের উপরে, তাহলে আইএলটিএস এর উপরে অথবা একাডেমিক ইংলিশের উপরে আমি একটা লাইভে আসবো ইনশাল্লাহ, রাইট? সো it's also my daily routine activities, okay? From today inshallah I have started, so please you keep me in your prayers so that I can participate, I can arrange a live every day for you so that you can learn. If I arrange this type of live, I think it will be effective for you also. You can learn, if you can learn at least one word from my live, and this, then my live will be effective and it will be useful for me, right? সো ডিয়ার অডিয়েন্স, তো পরিশেষে যেটা বলতে চাই যে আপনারা রিডিং পড়ার অভ্যাস তৈরি করুন এবং প্রচুর শব্দ জানুন এবং রিডিং পড়ার সময় যদি আপনি কোনো শব্দ না বুঝেন সেই শব্দ আন্ডারলাইন করে রাখুন, পরে সেটা ডিকশনারি অথবা আপনার গুগল থেকে সাহায্য নিয়ে সেই শব্দগুলো অর্থ জেনে নেন। আর আবার আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো আমরা যখন আইএলটিএস রিডিং মডিউল সলভ করতে যাব তখন আইএলটিএস প্যাসেজের মধ্যে বাক্যগুলো ছোট ছোট থাকবে না, প্রত্যেকটা বাক্য অনেক বড় থাকবে, রাইট? তো এর মধ্যে অনেক শব্দ থাকতে পারে, অথবা দেখা গেছে এর মধ্যে 100 থেকে 150 ওয়ার্ড থাকতে পারে একটা লাইনে, অথবা 20-30টাও থাকতে পারে। যাই হোক, এর মধ্যে যদি আপনি কোনো একটা শব্দের যদি অর্থ না বুঝেন তাহলে সেটা আবার আপনাকে এখানে একটা টিপস দিচ্ছি আপনাকে এখানে একটা টিপস দিচ্ছি, এখানে একটা ট্রিক হলো, এখানে টেকনিকটা হলো যে একটা শব্দের অর্থ যদি না বুঝেন তাহলে আপনি পুরো লাইন ফুল স্টপ থেকে আরেক ফুল স্টপ পর্যন্ত পুরো লাইনটা আমরা পড়বো এবং পুরো লাইনটা পড়ার পরে তখন ওই লাইনে বলে দিবে ওই ভিতরের শব্দটার অর্থ কি হবে, রাইট? বুঝতে পারছি? তার মানে যে কোনো একটা শব্দের অর্থ, কারণ একই শব্দের অর্থ এক এক জায়গায় স্থানকাল পাত্রভেদের অর্থটা চেঞ্জ হয়ে যায়, রাইট? সেটা আমরা অফ ক্লাসেও আমরা বলি, ঠিক আছে? আমার অফলাইন যে ক্লাস আছে, হ্যাঁ, আমার অফলাইন ক্লাসেও, অনলাইন ক্লাস প্লাস হলো অফলাইন ক্লাস যে ক্লাস আছে আমার, হ্যাঁ, সেই ক্লাসেও আপনি জয়েন করলে আপনি বুঝতে পারবেন যে আমরা কীভাবে আজ রিডিং রাইটিং এগুলো সলভ করাই। সো বন্ধুরা, তাহলে আমরা পরিশেষে বলতে চাই রিডিংয়ে ভালো করার জন্য আমাদের প্রচুর রিডিং পড়ার অভ্যাস তৈরি করতে হবে এবং আনকমন শব্দগুলোর অর্থ জেনে নিতে হবে। এবং আরেকটা টেক্সট জানবো যে প্রত্যেকটা লাইনের ভিতরে যে শব্দগুলো থাকবে সেটা বাক্যের সেন্সের উপর ডিপেন্ড করে বাক্যের অর্থটা, ওই শব্দের অর্থটা হবে, রাইট? এবং সেটা যখন আপনি পড়া শুরু করবেন তখন পড়তে পড়তে হয়ে যাবে, হ্যাঁ? এবং যখন আমরা বেশি পড়ার অভ্যাস তৈরি করবো তখন আমরা ক্যাটাগরি ওয়াইজ যে প্রশ্নগুলো আছে, যেমন ট্রু ফলস, নট গিভন, তারপরে হলো আপনার হলো ইয়েস নো নট গিভন, তারপরে ট্রু ফলস, তারপরে আপনার হলো ফিল দ্য গ্যাপস, হেডিং ম্যাচিং, রাইট? এটা আপনি যখন when you start your reading module, then you can do a lot of things, okay? দ্যাট ইজ পড়ার কোনো, এখন এই আজকের লাইভের আমাদের গুরুত্ব হলো আসলে পড়ার কোনো বিকল্প নেই। সো আমরা ওই টিপস অ্যান্ড টেকনিক্সের পিছনে যে সময় দিয়ে দৌড়াচ্ছি সেই সময়টা যদি আমরা রিডিং পড়া এবং রিডিং বুঝে পড়ার পিছনে দেয়, সেটা আমাদের লাইফের জন্য, কেরিয়ারের জন্য। কারণ আইএলটিএস এক্সাম দেওয়ার পরেও তো আমাদের আরও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হবে, ইংলিশ জানতে হবে, বুঝতে হবে, রাইট? সেজন্য আমাদের নিজের ডেভেলপমেন্টের জন্য এবং নিজের ইংলিশকে ডেভেলপ করার জন্য আমাকে কী করতে হবে, প্রচুর রিডিং প্যাসেজগুলো পড়তে হবে, পড়ে অর্থ বুঝে প্যাসেজগুলো আমাকে পড়তে হবে। দেন উই ক্যান ডু, then it will be possible for us to get good marks in IELTS exam, okay? So dear audience, that's all for today. দেখা হবে আগামীকাল, আর আবার লাইভ নিয়ে আসবো।
আর ইন দ্য মিনটাইম আমি আরেকটু বলে যাচ্ছি যে আমার একটা কোচিং সেন্টার আছে। আমার কোচিং সেন্টার নাম হলো জেনুইন ইংলিশ কোচিং সেন্টার। তো যারা আইএলস শিখতে চান, যারা স্পোকেন ইংলিশ শিখতে চান, যারা জুনিয়র কিডস স্পোকেন, জুনিয়র স্পোকেন অথবা যারা অ্যাডাল্ট স্পোকেন যারা শিখতে চান, তাদের জন্য এখানে বিশাল একটা সুব্যবস্থা করা আছে। তো আপনি এখানে আসবেন। কেন শিখবেন আমার কাছে ইংলিশ? কারণ আমার নিজস্ব লেখা বই আছে এবং আমি নিজে ইংলিশ এখানে ক্লাস নিচ্ছি, এবং আপনি এখানে আনলিমিটেড ক্লাস করার সুযোগ পাবেন, সেই গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাল্লাহ। আর আবার হলো আরেকটা পয়েন্ট বলি কেন আপনি আমার কাছে আজ করবেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার হাতে 7.5 পর্যন্ত ইনশাল্লাহ আসছে। সেজন্য যেহেতু আমার স্টুডেন্ট 7.5 পেয়েছে, সেজন্য দ্যাটস ওয়াই আই এম কনফিডেন্ট দ্যাট মিনস ইফ ইউ টেক অ্যাডমিশন এট মাই কোচিং সেন্টার, ইফ ইউ দেন আই ক্যান ডু সামথিং ফর ইউ, রাইট? সো দ্যাটস অল। যারা অফলাইনে ক্লাস করতে চান অথবা অনলাইনে ক্লাস করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যাদের বইটা প্রয়োজন হবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।